কোন এক গভীর রাতে আমরা চলে আসি আমাদের আইডিতে, আর আইডিতে চলে এসে আমরা যদি সিএস র্যাঙ্কে আমাদের স্টারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের স্টার হচ্ছে 9994 আর আমরা আছি রিজনে 18 নম্বরে। আর গাইজ আমরা যদি রিজনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের রিজনের উপরে যারা আছে সবাই অলরেডি 999 স্টার করে ফেলেছে, শুধু আমি বাদে। তারপর যখন আমাদের আইডিতেও 999 স্টার করার জন্য দেখি তখন দেখি আমাদের আইডিতে আছে 994 স্টার, তার মানে আর 5 স্টার হইলে আমাদের হয়ে যাবে 999 স্টার ডান। তো 999 স্টার করার উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা নিয়ে আসি আমাদের বাংলাদেশ টপ 1 ও দাদা এক্সামিং ও সাথে পিসি প্লেয়ার অগি ভাইকে নিয়ে, আর সাথে সাথে দিয়ে দিই আমরা ম্যাচ স্টার। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না, তো মোটামুটি একটা না অনেকটাই ভাব চলে আসে। আর আমরা যখন ম্যাচের ভিতরে ঢুকি তখন দেখি আমাদের অপোনেন্টও কিন্তু গ্র্যান্ড মাস্টার প্লেয়ার পড়ে গেছে, আর কিছুক্ষণ পর দেখি তারা অলরেডি 3 রাউন্ড নিয়ে নিছে, বাট আমাদের 0 রাউন্ড। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। সো গাইস দেখা যাক আজকে 3-0 এই রাউন্ড থেকে আমরা এই ম্যাচটা বুইয়া নিতে পারি কিনা, এবং 999 স্টার করতে গিয়ে যেসব ম্যাচগুলো ওইগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আদৌ কি আমরা 999 স্টার করতে পেরেছিলাম জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা 999 স্টার করার আগের ম্যাচগুলো, আর এই ম্যাচগুলোতে আমরা কিভাবে খেললাম, কিভাবে 999 স্টার করলাম, সকল কিছু জানতে পারবো আর ফুল ভিডিও দেখলে। তো প্রথম ম্যাচে আমাদের অপোনেন্টে কিন্তু গ্র্যান্ড মাস্টার প্লেয়ারই পড়েছিল, আর এখানে দাদা এক্সামিং একটা বোম মারা দেয়, আর তারপর দাদা এক্সামিং রাশ করতে গিয়ে মারা খেয়ে দেয়। তারপর আমিও যাই, আমি একটাকে ডাউন করি, আমি নিজেও ডাউন হয়ে যাই। বাংলাদেশ টপ 1 এখন মারতেছে। মাহুজাই মারেন, মাহুজাই মারেন। তো ওই ম্যাচে দাদা বোম মারি, দাদা রাশ করে দেয়, তারপর আমিও রাশ করে দিই, এখানে আমরা দুজন নক হয়ে যাই। তারপর মাহুজাই কিন্তু 3টাকে নক করে, তারপর কিন্তু আমরা পারলাম না। তারপর আমরা আরেক ম্যাচে চলে আসি, আর এই ম্যাচেও কিন্তু তারপর দাদা আবার নক হয়ে যায়। আমারও তো ফ্রি দিয়ে দে। ওয়াও, তাহলে আমার তো এই যে বললো যে ভাই 1000 টাকা করে দিব, আমি যে ভাই কি বলো, হ্যাঁ তো ঠিক আছে। বটলা ধরে ইয়ে দিচ্ছি। Enemy spotted. তোমার কাটতেছে আর কিছুই না। हेलो बांग्लादेश टॉप 1 भाई, मेरा ऐड पकड़ेगा क्या तुम? दादा गेमिंग भाई हैं? তুমি এডের ইয়া না Double kill. প্রথম দিন পড়লাতে ভিডিও বানাইলাম তো মনে আছে। जी हाँ। দাদা দাদা आ गया तुम्हारा दादा। अरे भाई अरे पटला। Enemy spotted. Enemy spotted. আরে দাদা মারো আমার নিচে কি মারছিস? আমি তো এত বট খেলছি কবে থেকে। কি রে ভাই, আমি তো ডাউন দিলাম, তোমরা কি খেলো ভাই? নো তো এভাবেই এক রাউন্ড করতে করতে আমাদের বলে তারা 3 রাউন্ড জিতে যায়, আর তারপরের রাউন্ড থেকে আমি আর আমার টিমমেট সহ তাদেরকে কি হকার লেভেলে মার দিই, জাস্ট তোমরা দেখতে থাকো। আরে ক্যারেক্টার অনই নাই দেখছো, ক্যারেক্টার ছাড়া খেলা হয় না। নক একটা নক। কি রে ভাই, এই মাথায় দাঁড় বাড়ি কথা। নক দুটো নক। আমাকে তো একটা উপরে বুঝছো তো, লাভ দিতে ড্যামেজ করতে মারো তিনটা নক। এস মারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা রাউন্ডে 3টা প্লেয়ারকে মারা দিই, আর মারা দেওয়ার পরে আমি কিন্তু সবাই বলতেছিলাম যে কেউ মারো না, আমি কিন্তু এস মারবো। তারপর বাংলাদেশ টপ 1 আইডি থেকে মাহুজাই ও দাদা কি বলে তোমরা শোনো। কেউ মারো না জীবনের প্রথম কিন্তু, গজব বেজতি।
এখানে 3টা প্লেয়ার মারা পরে যখন আমি বলি আমি 4টা প্লেয়ারকে মারি এস করবো, তখন মাহফুজ ভাই বলে আমি নাকি জীবনের প্রথম এস করতেছি, মানে এত বড় অপমান। যাই হোক গাইস, আমরা প্রথম রাউন্ড উইন হয়ে তারপর দ্বিতীয় রাউন্ডে চলে আসি। আর দ্বিতীয় রাউন্ডে আমি মারার আগে দেখি সবাই খাতাম করে ফেলাইছে এনিমিদের। আর তারপর গাইস এটা হচ্ছে তৃতীয় রাউন্ড। আর এই ম্যাচ যদি তারা উইন হয়ে যায় তাহলে কিন্তু তাদের বুয়া হয়ে যাবে, আর আমরা যদি উইন হই তাহলে কিন্তু আমাদের আরো এক রাউন্ড লাগবে উইন হতে। তো দেখা যাক আমরা এই 2 রাউন্ড উইন হয়ে আমরা বুয়া আনতে পারি কিনা। ব্যবসা মানি ভাই, তুমি বিউ ব্যবসা হলো, তোমার এখন রোজ করা উচিত। তোমার ভিডিও বানাতে কি লাভ হয়েছে? বলছি কি ব্যাগ আসবো, তাহলে তো আগেই আসতো। আরে আমি মরে গেছি, এ মরে নাই ধরো। তো এখানে একটা প্লেয়ারকে মারার পর আরেকটা প্লেয়ার কিন্তু আমাকে মারা দেয়, আর মারা কিন্তু বুথ বানায় ফেলে। আর তারপর কিন্তু আমাদের প্রো টিমমেট গুলো কিন্তু সবগুলো মারা দেয়। তারপর আমাদের কিন্তু রাউন্ড 3-3 হয়ে যায়। এবার চলে আসি ফাইনাল রাউন্ডে, দেখা যাক তারা বুয়ে নিতে পারে নাকি আমরা বুয়ে নিতে পারি। পিছে 1 মিলিয়ন ভিউ লাগবো টোটালি মিলে মেবি, নাকি ইউটিউবে ভিউ দেখি। দাদা কি পাবে, ডিরে মেরে দিল। 1 মিলিয়ন ভিউ লাগবো, তাইলে হয়ে যাবো। আরেকটা প্লেয়ার কই? ওরে কি সব মিলায় টিকটক মানে ওইটা কি এমনে হ্যাঁ মিলা ইউটিউবে হবে না। এখানে গ্লোয়ালের জায়গায় আমার হাতে কি চলে আসছে ভাই, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। মানে যে কোনো দিন, মানে প্রতিটা দিন আমার লাগে কোনো না কোনো মিমস হইবেই হইব, মানে কোনো না কোনো বিনোদন হইবেই হইব। যাই হোক গাইস, তারপর কিন্তু আমাদের 2টা বিখ্যাত প্রো প্লেয়ার মিলে এই একটা প্লেয়ারকে মারা দেয়, আর আমরা কিন্তু ম্যাচটা উইন হয়ে যায়। আর উইন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 995টা স্টার হয়ে যায়। তার মানে আর 4টা স্টার লাগে আমাদের 399 স্টার হতো। তো এই বিষয় নিয়ে আমরা গবেষণা করতে করতে আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই, আর আমাদের ম্যাচে আবার পড়ে দেয় গ্র্যান্ড মাস্টার প্লেয়ার, আর পুরো একটা স্কোয়াড পড়ে দেয় পাবনা টপ 1-এর। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ও মা, আবার ইংলিশও মারে। এশিয়া বুঝো না সবগুলো ভাই মাহফুজ ভাই থেকে শিখছি রে। তুমি কি আরে দাদা বাইরে দাদা আছে না, রিয়াদ দাদা রিয়াদ দাদা এদিকে আসো। Thanks. ওগো ব্যাকআপ দে তো আমারে। তোমরা মারামারি করে, আমি এখানে মেডিকেটে মারি যাও। Double kill. গুড জব। দাদার মুখ দেখানোর করুন করো না। এই সবগুলো ড্যামেজ দাদা শুধু ড্যামেজ। আরে ভাই আমারে কেউ ক্যারেক্টার চেঞ্জ করতে মনে করে দিত। মারো না দাদা। তো প্রথম ম্যাচে তোমরা তো দেখতেই পারছো সবার আগে আমি ডাউন হয়ে যাই, আর এই ম্যাচও কিন্তু সবার আগে আমি ডাউন হয়ে যাই। তার কিছুক্ষণ পরে দাদা এক্স জেমিও কিন্তু ডাউন হয়ে যায়, তারপর মরে যায়। আর এখানে কিন্তু 2v3 হয়ে যায়। তো দেখা যাক 2v3 পারে কিনা। তো এখানে কিন্তু আমাদের মাহফুজ ভাই একটাকে মায়েরা কিন্তু তারপর জয় বাংলা হয়ে যায়। আর এখানে কিন্তু আমাদের জোবার ভাই শুধু বেঁচে ছিল। দেখা যাক আমাদের জোবার ভাই এই ম্যাচটাকে আনতে পারে কিনা। আরে ভাই সময় মতো মারছি। তারপরের রাউন্ডে চলে আসে এনিমিদের মারার জন্য। আর প্রথম 2 রাউন্ডে আমি যে মাইটটা খাইতে যা বলার বাইরে। আর এই ম্যাচে কিন্তু খুব ভালোভাবে খেলতে হবে, এই জন্য আমি ছাদের ফুটেই বসে থাকি। এই প্লেয়ার ড্যামেজ আছে ভাই ট্রান্সফার হয় না কে ভাই, মানে ব্লকটা দেয় না কে? আরে ভাই উপরে কুই প্লেয়ার উপরেই তো। নিচে আছে উপর আছে, একটু হোল্ড করতে হইব, বের হইতে হইব আগে। দাদা তো লুট নাই। এগোই গান টান করে ড্রপে যাও। হ্যাঁ ড্রপে যাও। নক করে নগালাতে করে আরে আরামদাদি একটা গালির কাতারে পড়ে। এসা ভাই কি দিন চলে আসছো এখানে?
বসো রিফাত বসো বট আসলে মারি দিতে হবে আমার জোরে না বসে থাকো ভাই মনে থাকবে মনে থাকবে এন আরে রে হ্যালো ব্রাদার হ্যালো দাতার জন্য রিফাত ছেড়া রে তো দীর্ঘ অনেকক্ষণ পরে কিন্তু 2টা কিল পেয়ে গেছি এখানে। আর তারপর রাউন্ড আমি মনে করেছিলাম এখান দিয়ে মাঝখান দিয়ে উঠি জোন পুশ করবো, তাই 2টা প্লেয়ারকে মারবো, তারপর আর 2টা প্লেয়ারকে অ্যালাইভ করে তারপর জোন পুশ করে মারবো, এই জন্য 2টা প্লেয়ারকে আমরা রাশ করে দিই। বাট আমরা যেটা ভাবছি আমাদের সাথে হয়েছে পুরোটাই উল্টোটা। একটু রাখি দিন না 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 দাও তোমরা তিনজন মরে দাদা এই মাহমুদ ডিরেকশন ঠিক আছে দাদা এদিকে এসো তো আস্তাগফিরুল্লাহ বট দুটো মরে গেছে একটা গ্লোভ দে ফার্স্ট একটা গ্লোভ দাও আগে নাই তো একটা নাই তো আল্লাহ আর কি করবো তাহলে আরে তোমার না আনলিমিটেড ওয়াল না আনলিমিটেড ওয়াল ওই আমার কাছে লিমিটেড ইনার ধরো একটা গ্লোভ নিচে মারো বল তো দাও না নিচে মারো একটা গ্লোভ মারো মনে পড়ে না এখান দিয়ে আরে এখান দিয়ে মারো এখান দিয়ে সোজা করে মারো আচ্ছা মারছি দাদা ভাই না তো ভিডিওটা ভালো করে বানাও এই জন্য তুমি চাইলে তুমি মানে বললাম এখানে মেরে দিতে পারি ওই বেশি বেশি উড়ো চলেছে মারো এখানে উপরে উঠার চক্করে ডাইরেক্টলি আমরা রাউন্ডে হারাই ফেলাই, কারণ প্রথমে আমাদের 2টা প্লেয়ার মরে যায়, তারপর 2v2 ছিল, এই জন্য তারা আমাদেরকে রাশ করে দেয়। আর দ্বিতীয় আমাদের দাদা এক্সামিং মানে গ্লোয়াল ফালাইতে বলছে এক জায়গায়, গ্লোয়াল ফালাইছে আরেক জায়গায়। যাই হোক গাইস, এক রাউন্ড মজা ছলকে যাওয়ার পরে আরেক রাউন্ড আমরা চলে আসি তাদেরকে মারার জন্য। বাট এখানে কিন্তু আমি ডাইরেক্টলি সবার প্রথমে নক হয়ে যাই, আর তারপর কিন্তু আমাকে কনফার্ম করে দেয়, আর তারপরে একে একে আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে মারা দেয়, আর তাদের সাথে আমাদের সাথে কিন্তু 3 রাউন্ড হয়ে যায়। যাই হোক গাইস, পরের রাউন্ড আমরা যেভাবেই হোক খেলে বুইয়া আনতে হবে, কারণ তারা আমাদেরকে ইমোট দিচ্ছে, দেখা যাক আমরা বুইয়া আনতে পারি কিনা। এই ল মাহফুজ ভাই তো আমার ট্রিক্সটা জানে। রাইটে কি এনিমেস কিন্তু ঠিক আছে রাইটে ডাউন ওকে দাঁড়াও ওরে মোটে ক্লিয়ার দেন দাদা ক্লিয়ার দেন দিন না সামনে বক্স পিছে এনিমেস এই জায়গায় এনিমেস ঠিক আছে মার্ক করছি ওই ক্যান দিব মাই তোমার পিছে আছে এনিমি দাদা মারো কেন মারতাম আরে একজন তো লাস্ট ম্যাচে কেমনে তাদেরকে পিটাইছি তোমরা তো দেখতেই পাচ্ছ, আর পিটাইটিটা কিন্তু তারপর আমরা বুয়া নিয়ে আসি, আর এখানে কিন্তু আমাদের 996 স্টার হয়ে যায়। তারপর আমরা চলে আসি একদম আমাদের লাস্ট ম্যাচে, মানে এই ম্যাচ খেললে আমাদের 999 স্টার ডান হয়ে যাবে। তো দেখা যাক আমরা 999 স্টার ডান করার পরে রিজন কত নাম্বারে ঢুকতে পারি। আর তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে ফুল ভিডিও দেখতে থাকো। আমরা সবাই থাকিও সবাই মাহুদা আমরা ইন্টারমিডিয়েট লাস্ট রাউন্ডে নিচে রাখবেন। আর তো এই মাফাস রাইডার মার পিছে চলে और भीड़ ही लगते थे फिर बा 1 वर्सेस 1 चलो मार अरे এই নিয়ে না হেড দাদা কই এখানে নিয়ে হেড মারা এই সামনে এ ভাই তুই কত যাই সাথে জয় মানে রানি কি করছিল না আরে দাদা রে এখানে মেডিকেল এখানে থাক সমস্যা নাই আরে এই টেপ দুক নিয়ে Double kill. আরে ইয়াব দে আমি সিকিউরিটি আদে ভাই পাশে আছে না মারো কোথায় এবার বলো রিয়াব দাও রিয়াব তুমি আর রিয়াব দাও আচ্ছা আর রিয়াব দাও লাগবে না ম্যাথ এটা গিয়েছে Triple kill.
তো এই ম্যাচে আমি দুইটা প্লেয়ারকে মারার পরে আমরা তিনজন মিলে এই একটা প্লেয়ারকে মারতে পারি না, মানে কি বলবো, এই প্লেয়ারটাকে আমরা হালকায় নিচ্ছি, একদমই হালকা। আর হালকায় নেওয়ার কারণেই এই প্লেয়ারটা আমাদের সবাইকে মাইরা রাউন্ডটা জিতে নেয়। যাই হোক গাইস, এই ম্যাচ থেকে আমরা ফুল সিরিজ হয়ে খেলবো, আর এই উদ্দেশ্য নিয়ে আমি এনিমিদের গ্রেনেড হামলা করে দিই। তারগুলো কোন দিক থেকে? তো ভাই রাত আমি ব্যাকআপ দিতে পারবো না। নক First blood. মাহুদের কাছে পিছিয়ে গেছে। ঘরের মধ্যে উঠতে না আরেকটা। গুড। তো এখানে এক রাউন্ড জিতার পরে আমাদের কিন্তু আবারও এই রাউন্ড পড়ে যায়, আর তারপরে আমরা এই রাউন্ডে আমরা তিনটা প্লেয়ারকে মারি। আমরা ওই টিপস এন্ড ট্রিক্সটা খাটাবো যে সাদরে ফুটে জোন পুশ করবো, বাট এখানে আমাদের সাথে কি হয়, এখানে আমি একটা প্লেয়ারকে মারা দিই আর তারপরে একটা প্লেয়ার মাঝখানের ভিতর থেকে এসে আমাকে মারা দেয়। তো এখানে কিন্তু সবগুলা প্লেয়ারকে মারা দেয়, আর এখানে কিন্তু লাস্ট একটা প্লেয়ার বেঁচে থাকে। আর আমাদের মাহুজ ভাই বলতেছিল যে আমাদের মাহুজ ভাই সাদরে ফুটে উঠবে, বাট সাদরে ফুটে উঠতে উঠতেই ওই এনিমি আমাদের তিনটা টিমমেটকে মারা দেয়। কি করে দাদা? আমার কথা ভাই উপরে উঠে সব করে ভাই। এ ভাই আমাদের না না একটু লাগে একটু আরেকজন উঠে পারবো। আচ্ছা মাহুদে উঠে আরে উঠেন দুজন উঠে একজন উঠে পারবেন। আরে দাদা বসো না। বউ দাদা দাঁড়াও না, লগে দাঁড়াও। আরে আর হইব না ভাই, আরেকটা লাগবে। দাদা বাঁচাও কিরে মরে গেছে ভাই। ডাবলিন দিছিলাম আমাদের দাদাকে ট্রেনিং কই? আমার এদিকে তো স্পট ভাই। ক্রোমের লোক তাতে না। এখানে একটা রাউন্ড ছাদের উপর উঠতে উঠতে আমাদেরকে মারা দেয়। তারপর এই রাউন্ড কেমনে কি করছে তোমরা তো দেখতে পাচ্ছ। যাই হোক গাইস, তারপর কিন্তু এই রাউন্ড আমরা হারে যাই, তাদের কিন্তু 3 রাউন্ড হয়ে যায় আর আমাদের কিন্তু 1 রাউন্ড হয়ে যায়। তো দেখা যাক আমরা এই 1 রাউন্ড থেকে ডাইরেক্টলি তাদের কাছ থেকে বুয়া আনতে পারি কিনা। আমি খেলতেছি, পরে খেলে ভাই আমি তো মারা খেয়ে গেলাম গাইস। কেমনে কিভাবে বল দেবো তো মানুষকে ভাই, তুমি কিভাবে খাইছো মারা? ড্রপটা না ওয়াল মেরে ড্রপটা না। জামাতা মারিলাম। দেশো না কিরে আরে হেডগেরা লাগলো না রে। নক হয়ে যাবে প্লেয়ার থেকে। এই ড্যামেজ সবগুলো ড্যামেজ ভাই। বোম মুখে মারো না দাদা। কোয়াডা আছে কোয়াডা। আরে ওয়াল মেরে দিছে রে বটেরা। এই আবার ড্যামেজ খাইছে। নক রুকো সবগুলো নক। আরেকটা প্লেয়ার কই? গুড। এনি কি বুঝছিস নাকি? দাদা মারো। হেডশট নক কোথায় নক? জয় বাংলা কেলা জানি কই কি দিবেন একটাও। ওয়েট হোল্ড। আরে ভাই तुम कैसे নক। লাস্ট সামনে যা আমার সামনে। আমি মারি। মারলে মারবো।
নিজে মরে গেছে জোনে মরে গেছে বল সো গাইজ এখানে কিন্তু এই ম্যাচটা আমাদের বুইয়ে হয়ে যায় তারপর আমাদের কিন্তু ডাইরেক্টলি 999 স্টার ডান আর আমাদেরকে কিন্তু দেখাচ্ছে এখন রিজন 15 নাম্বার আর গাইজ বর্তমানে আমরা আছি রিজন 10 নাম্বারে কারণ তখন প্রোটেকশন প্লাস নেওয়া হয় না আর প্রোটেকশন প্লাস বলতে 999 হওয়ার পরে কিন্তু প্রোটেকশন হাতে দেয় 600 কত প্রোটেকশন আর কি তো এখানে কিন্তু আমরা বর্তমানে প্রোটেকশন প্লাস করছি আর এখানে কিন্তু আমরা বর্তমানে রিজনে আসি 10 নাম্বারে যাই হোক গাইজ প্রথম দিন কিন্তু আমরা পুই দিই নাই তারপর কিন্তু আমরা বর্তমানে রিজন 10 নাম্বারে আসি আর প্রথম এক সপ্তাহ আমি একাই আমার নিজের আইডি খেলছি গ্র্যান্ড মাস্টার উঠেছি রিজন মনে হয় 50 এর মতোই নিছি তারপর আমাদের আইডিতে ব্যাকআপ প্লেয়ার হিসেবে আমাদের সাকিব ভাই অনেক হেল্প করছে অনেকক্ষণ খেলছে এবং অনেক প্লাসও করছে তো ধন্যবাদ সাকিব ভাইকে সাকিব ভাই এতক্ষণ খেলার জন্য না হলে কিন্তু আমি আইডিতে এতক্ষণ পুশ দেওয়া বা ভিডিও এডিটিং করা অনেকটা টাফ হয়ে যেত তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ।